ধরে কার্বোহাইড্রেট মুক্ত খাবার খাচ্ছি কিন্তু ওজন কমছে না। এর কারণ ও প্রতিকার নিয়ে কথা বলবো আজ আমি, চৌধুরী তাসনিম হাসিন, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছি ইউনাইটেড হসপিটালে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স্থূলতায় ভুগছেন এবং তা থেকে খুব দ্রুত পরিত্রাণের উপায় খুঁজছেন। অনেকেই আছেন দীর্ঘ সময় কার্বোহাইড্রেট, স্পেশালি আমাদের স্টেপল ফুড অর্থাৎ ভাত খাওয়া থেকে বিরত আছেন, কিন্তু তারপরও ওজন কমছে না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, শরীরে দেখা দিচ্ছে নানা রকম শারীরিক সমস্যা। অবশ্যই একটি ব্যালেন্সড উপায় ওজন কমানোর জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু পরিমাণ স্টেপল ফুড কার্বোহাইড্রেট আকারে অবশ্যই থাকতে হবে। আমাদের স্টেপল ফুড রাইস। বায়োটিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন বি কমপ্লেক্স, যার মেজর সোর্স আমাদের দেশে রাইস। এই খাবার রাইস অর্থাৎ ভাত যখন আমরা খাদ্য তালিকা থেকে একদম শূন্য করে ফেলি তখন কিন্তু এই বায়োটিনের ঘাটতি আমাদের দেখা দেয়। বায়োটিনের একটি অন্যতম কাজ হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম করা, অর্থাৎ দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট বন্ধ করে আমরা বডির কার্বোহাইড্রেট মেটাবলিজমকে কমপ্লিটলি শাটডাউন করে ফেলছি। এক্ষেত্রে কিন্তু আমাদের ওভারঅল মেটাবলিজম রেট অনেক কমে আসছে, যার জন্য স্বাভাবিকভাবেই ওজন কমতে চাচ্ছে না। সো অবশ্যই ওজন কমাতে গেলে প্রথমেই আমাদের লক্ষ্য রাখতে হবে ফ্যাট এবং ফ্যাট জাতীয় খাবারের প্রতি, যা অনেক বেশি হাই ক্যালোরিক। ফ্যাটের পরিমাণ কমিয়ে কার্বোহাইড্রেটের পরিমাণকে সীমিত করতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর্থাৎ লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস, জবের গুঁড়ো, খোসাযুক্ত ফল, শাকসবজি ইত্যাদি খাদ্য তালিকায় রেখে কার্বোহাইড্রেটকে অবশ্যই ব্যালেন্স করতে হবে। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।